জাতীয় পর্যায়ে গ্রামে গঞ্জে নাট্যচর্চা আয়োজক কার্তিক যুব নাট্য সংঘ, সহযোগিতায় বিশালাক্ষীপুর অগ্রণী সংঘ। আমরা কার্তিক যুব নাট্য সংঘের পক্ষ থেকে বিশালাক্ষীপুর অগ্রণী সংঘের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। সঙ্গে বিশালাক্ষীপুরের সমস্ত মানুষদের যেভাবে আমাদের সহযোগিতা করছেন এই নাট্যোৎসবে, সবার জন্য আমরা কৃতজ্ঞ। আরেকটু অপেক্ষা করতে আমরা আমাদের নিজস্ব প্রযোজনা নিয়ে আসছি। আমাদের প্রযোজনা নাগরিক রমপ্রসাদ পরিকের নাটক নাগরিক, নির্মাণ দীপক মাইতি। আর একটু পরেই শুরু হবে। অনেক ধৈর্য নিয়ে আছেন, আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা তাই পাঁচটা পর্যন্ত আমাদের কর্মশালা থাকে। আমরা মোবাইলের সংখ্যাগুলো অন করে আমরা আমাদের সমস্ত যেখানে যোগাযোগ করবা প্রয়োজনীয় কার্যক্রমগুলো সেরে নেব। আমাদের বিরতির সময় শেষে আমরা খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার পরে আমরা আবারও যখন ঢুকে পড়বো মোবাইলের সুইচ অফ থাকবে। সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে আমরা একেবারে মঞ্চে আর মাটিতে এই মিশিয়ে আমরা কর্মশালায় অংশ নেব। সবাই এরকমই একটা প্রস্তুতি নিয়ে অবশ্যই আসবেন। সঙ্গে ছবি, আধার কার্ড এগুলো নিয়ে আসবেন। আশা করব সবাই নাট্য অনুরাগী, নাট্য উৎসাহী মানুষজন সবাই অংশ নেবেন। খুব ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকবেন। কথা ভাবতে আমাদের খুব ভালো লাগবে। আজকে তো এখানে এসে ভীষণ ভালো লাগে, সবাই ভালো লাগছে। অল্প কদিন দেখবেন পশ্চিমবঙ্গের নানা প্রান্তে বিভিন্ন নাটকের দল মঞ্চে এসে হাজির হবে। ভবিষ্যতে আপনাদের এই সহযোগিতায় আমরা আবারও চেষ্টা করব। আমাদের একটু সমস্যা হচ্ছে, আরো অনেক অন্য ধরনের নাটক আমরা মঞ্চস্থ করার আয়োজন করতে পারতাম। মঞ্চটা একটু ছোট হয়ে গেছে। এক একখান পনে দু কানা করে লাতি। এই যে আমার কতকালের সাধ সালারা জ্যান্ত শরীর থেকে ফুসফুস আর হৃৎপিণ্ডটারে কাটে দুভাগ করে নিলে। দেশ স্বাধীন হলো। সাহেবরা মেম সাহেবদের বগলে করে নিয়ে বিলেত চলে গেল, আর আমি বগলে পাকা চুল নিয়ে মহাপ্রস্থানের দিন গুনছি। নাতি দুখন বলে আমার বয়স নাকি 94 বছর, অথচ আজ অব্দি ভোট দিইনি। মাদার ইন্ডিয়া কাগজে কলমে আমারে তার সন্তান বলে স্বীকার করে নেয়নি, অথচ দেশ উদ্ধারের কাজ করেছি। ব্রিটিশ পুলিশের ভয়ে লুকোয়ে পলায়ে বেরিয়েছি। স্বদেশী বাবুদের ডাকে মিছিলে সামিল হয়েছি। তারা যা খাইয়েছেন আমিও তাই খাইয়েছি। তারা যে মাঠে হেগেছেন আমিও সেই মাঠে হেগেছি। লড়াই করে করে দেশটারে স্বাধীন করলাম আমরা, আর এই স্বাধীন দেশটাকে কাটে দুভাগ করল ওই শালার নেতারা। যে জীব খান
একই বাংলা ভাষায় কথা কয়, সেই জীবখানো কাটে দুভাগ। দুই সীমানার প্রহরীরা রাত ভোর গুলি চালাচালি করে, রাত ভোর। স্বাধীনতার বদহজমের শব্দ তুলে শালারা পাদে। বলেন, লাথি মারতে ইচ্ছে করে না? বলেন, বলেন আপনারা। এখন যদি গুলি খেয়ে মরি, বলতে দেখে নাতি তো কোনো ঘরে নেই, আজ সদরে গেছে সবজি বেচতি। এখন যদি গুলি খাইয়ে মরি, মুখে জল দেবে কে? সারাদিন নিশেনা তো ফসকায় না, ভাতি নজরে এলে তো কথাই নেই। নাকিরা ভয়ে বাতি নিবই দেশে, মাথারে পেঁচার চক্ষু চলে না, বাতাসে বারুদের ঘেরান। একটা কোনো গোল বেঁধেছে বলে মনে হচ্ছে, একটা কোনো গোল বেঁধেছে, একটা কোনো গোল বেঁধেছে। মুছছে सुनते हो? है कोई? আছি আছি বাবা। मारो मारो, नहीं तो गोली मार दूंगा। আরে দাও, 94 পার করেছি, আর কি প্রয়োজন? গোয়ানিতে ব্রিটিশ পুলিশের মার খেয়েছি, এখনই আজাদ হিন্দের পাহারাদাররা খোঁতা মারছে। और ज्यादा बोलते हो? কেন, গায়ে ছাকা লাগছে বুঝি? छक्का मतलब हिंदी में बोलो, हिंदी में। আমি সালা হিন্দি জানি না বলে গান্ধী বাবারে বাংলা শিখতে হয়েছিল। আরে বলে হিন্দি মে বলো, হিন্দি মে বলো। और कौन है अंदर? প্রচুর মশা, আর একটা মশারি আছে বৌদি বাবা। हाथी मजाक मुझे बिल्कुल पसंद नहीं। তোমাদের এই গুলির ফটফট আওয়াজও আমার পছন্দ নেই। अभी अभी हमें खबर मिली है कि एक आतंकवादी बांग्लादेश राइफल्स को एक उपसार को मार डाला और भागकर अपनी इंडियन टेरिटरी पर घुस आया। उस पार इस पार से हम लोग गली चलाए मगर पकड़ नहीं पाया, लेकिन बांस के कहां जाएगा साला। होशियार रहना और देखते ही हमें खबर कर देना। কেমন করে খবর করবো ফৌজি বাবা? দিনের বেলা হলে না হয় লুঙ্গি উড়ে উড়ে জানান দিতেন, রাতের বেলা তোমারে খবরটা দেবো কি করে? अकेले रहते हो? না, আমার দুটো নাতি আছে, ওই মরা বেটাকে দু বেটা। आओ कहाँ है लोग? ওই সদর में गया सब्जी बेचते, কাল সকালে ফিরেगा। ऐसा करो, अगर वो आतंकवादी यहाँ पहुंचे तो उसको खातिर करो और मौका मिलता ही सुबह सुबह किसी भी तरह खबर कर देना। मेरा आदमी है, चारों तरफ। ভয় ডর আমাদের নেই গো ফৌজি বাবা। এই জঙ্গলের এত বড় একখান গ্রাম, আদারি জঙ্গলের ভিতর একখান কুড়ে বানায় থাকি নাতি দুটোরে নিয়ে। এখানে সকল প্রকার
আপদ বিপদও আমাদের বন্ধু। দুপুরবেলা শীতল পাটি বিছয়ে দাওয়ায় শুয়ে থাকি, সদর বনের বাঘ এসে গাল চাইতে দিয়ে চলে যায়। বাঘ ও যেন পোষা বিড়েল ছানা। হ্যাঁ গো বৌদি বাবা, তোমার ওই আতঙ্কবাদীর আচরণ খান কেমন হবে? সঙ্গে অস্ত্র টস্ত্র আছে নিশ্চয়ই। क्यों? বলছি এই বন্দুক টন্দুক সামনে হ্যাঁ তো? हो सकता। শোনো কথা, কোথাও একটু সাহস যোগাবে তা না, রুগীর ধারে, রুগীর কানের ধারে কবরেজ হয়ে হরিদ্বনি শোনাচ্ছে। अरे मर गए डरपोक। পরে অস্ত্রখানা আমারে দাও দেখিনি, আমি একাই নেতাজি হয়ে একটা আজাদি ফৌজ করে দিই। तो ये लो, अपने पास रख लो। কি এটা? हुईसल है हुईसल। হ্যাঁ वोट ताने पर बजा देना। হ্যাঁ समझो? হ্যাঁ। শালা হাতে কেষ্টর বাসি ধারায় কেটে পড়ল। ওরে আতঙ্কবাদী কি রাধিকে নাকি যে বাসি শুনে প্রেম বিলোবে? ভেবেছি তাই, শালা শিয়াল আমার মুরগির কোয়াড়ে ঢুকিতে রে। ওরে সব মুরগি মারিয়ে বেলালো রে। এই, 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 শালা মুরগি, এই, 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 এই। উস, রক্তে ভাসে যাচ্ছে রে। কে কে তুমি? হ্যাঁ কে? ও ওপারে মানুষ খুন করে এসে এপারে হাত জুড়াচ্ছ? শালা এক্ষুনি তোমার খেলা শেষ করে দিচ্ছি, বাসিটা বাজাই। বাসি দেশে নীতি নেই। ফৌজি বাবা, ও ফৌজি বাবা, ফৌজি বাবা। কথা তোরা দুইখান পাই পড়ি। তুই মেয়ে ছিলি নাকি? হ্যাঁ খাবি? মেয়ে ছেলে কোথা থেকে যে কি আছে রাত্রির বেলা এই জঙ্গলের ভিতর? খা খা, বেশ করে ছিল ওই পারে বুঝি। বাপের মুখ দেখি নাই, আরে। মায়েরে ফালাইয়া রেখা পরে গেছিল। আমি তখন গভীর, আরে বড় করলো খাওন ছুটতো না। আরে আরে করলো কাম কইরা খা, এসে একদিন মায়ের আর ফিরাইলো না। সম্পর্কেরা কাছিল হলো নিয়ে যাবি। আমি কইলাম কাম যদি পাইতো সামনা কেন, মুম্বাই লইয়া গেল আমারই। কামও ছুটলো, খুব ভালো মানুষ ওরা। দোকান করতে আর দোকান ভালো মানুষ যদি পলাই এলি কে? হ্যাঁ ভালো মানুষ যদি তো পলাই এলি কে? আমি তো ফেরত আইতে চাই নাই, ভুল ঝামেলা হইলেও ওই কারা জানি করলো বাংলাদেশে দেশি থাকতে দিব না। কি আর করুন, ওপরে মানুষ খুন করে এসেছি। মানুষরা কথা খালি? মানুষরা মানুষরা মাইরা কোন চোরের বাচ্চা? ওই সীমানায় যারা পাহারা দেয়। আমার তো পাসপোর্ট নাই, সোরাপথে ঢুকতে গেছিলাম, গত 3 দিন আমারে বন্ধ করে রাখছিল। বললাম বেআইনি কাম করছি, আমারে কোর্টে চালান করেন। ঠিকই তো, আপনার মেলায় আটকায় রাখছেন কেন? ঠিকই তো। গতকাল রাইতে 1 জানুয়ারির বাচ্চা ওই বিডিআরের ফৌজি আমার ঘরে এসে ঢুকলো, বুঝলো বাংলাদেশে থাকতে চাস? আমি কইলাম ওই দেশেই তো জন্মাইছি। নাম দিয়ে তাইলে একেরে কুস্তির প্রস্তাব দিল। রাইতে মদগিল লাইলো, আমার মাথায় লোন টাকাইয়া আমারে নষ্ট করছে। সামিয়া ভগবান কর্তৃক আছে এত শক্তি আমারে, ওর যন্ত্র টাকাইয়া দিয়া সোনা বাচ্চার মাথায় গুলিটারে ভাইরা দিলাম। সারা বলে গুলির শব্দ পাইয়া ছুটে আইলো, কিন্তু আমার ধরতে পারে নাই।
আর আজ দিন ভোর লুকায় রইলাম ঝোপে জঙ্গলে, আধার নামতেই এই দেশে পাড়ি দিয়ে আসা করলাম। আমারে খুঁজি, এই দেশের সিপাহীরাও খুঁজি। দাদু গো দাদু, এখন আমি যাবো কই? ধরা যদি পড়ি আমার তো চালান কইরা দিব আমার ওই পারে। যদি হয়তো মুক্তি পাবো, কিন্তু যদি কয় প্রতিমা কয় শাস্তি গণধর্ষণ, প্রতিমা নাম বুঝি তোর? ও ভাসান হয়ে গেছে। না না, করুণী রক্ত কিসে? ওই যে ওরা গুলি করলো। বুঝে যাবে তো মাথা, ভিতরে রয়েছে তো গুলিটা। না না, ভেতরে নাই, পাশে লাইগা বাইরে গেছে, মাংস খুব লেগে গেছে। দাদু গো যন্ত্রণা। গামছাটা দিয়ে জায়গাটা বাঁধ, রক্ত পড়া বন্ধ হোক, নাতি দোকান ফিরুক, একটা কিছু ব্যবস্থা করা যাবে। ভালো করে বাঁধ। ওই আইতাছে দাদু। যা যা, ঘরের ভিতরে যা, ঘরের ভিতরে যা, যা যা, খাটের নিচে ঘাপটি বাইরে পড়ে থাক। দেখিস রক্ত যেন না মারে, রক্ত দেখলি শালারা সন্দেহ করবে। যা যা, আরে ঘরের ভিতরে যা, রক্ত দেখলি শালারা সন্দেহ করবে। ও বাচ্চা খোলা থাক, বন্ধ দেখলি শালাদের মনে সন্দেহ জাগবে। থাক, খোলা থাক, রক্ত দেখলি শালা সন্দেহ করবে। এখন তাহলে ঈশ্বর ঈশ্বর ফৌজি বাবা, ও ফৌজি বাবা, আরে দাঁড়াইছো, দাঁড়াও, আরে ইধার আসো, আসো আসো। বলো। এই দেখো ফৌজি বাবা, শিয়াল এসে আমার মুরগিগুলো সব মারিয়ে দিল ফৌজি বাবা। তোমার লোক দিয়ে কয়টা শিয়াল মারিয়ে দাও ফৌজি বাবা, আমার কি যাবে? पागल है क्या? वक्त बर्बाद करता है। जाओ, घर जाकर सो जाओ। पूर्वा, আমারে বোকা পাইয়ে আমি নিরীহ এই পাকিস্তানাটা শিয়ালের হাতে তুলে দেবো ভাবিছি। হ্যাঁ হ্যাঁ, মনি মনি রে, ঘুমিয়ে পড়েছিস? হ্যাঁ, যন্ত্রণা হতিছে খুব। মনি, খিদে পাইছে? খাবি? ভাত ভিজানো আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আছে, খাবি? কি রে, ঘুমোয় পড়িছে মনে হয়, ঘুমুক। তাহলে এমন এক একটা রাত আসে যে আর শেষই হতে চায় না। তাহলে আমাদের গ্রামের জনসংখ্যা বাইরে হলো তাই। আমি আমার দুই নাতি
দাদু, ও দাদু, শালার পুরো দিব্যি আরামে আছে। হালের বলদে খেটে মরছি আমরা, আর ধান উঠছে চাষার গোলায়। ধান চিবিয়ে খাবার বুদ্ধি তো বলদের মাথায় জোগাবে না। মানে মানে ওই সবজি বিক্রির পুরো টাকাটাই দাদুর হাতে তুলে দেওয়ার দরকার কি? হ্যাঁ, তোকে তো বারংবার কথাগুলো বলেছি, কানেই তুলিস না। মিছে বলবো? হ্যাঁ, বলবি। আচ্ছা বলা বন্ধু দেখি, চাঁদে কলঙ্ক আছে, সাধুর পেটে গু আছে। চাঁদের কলঙ্ক আছে বলে কি জোছনার অভাব ঘটে, নাকি সাধুর পেটে গু আছে বলে সাধু শয়তান বনে যায়? না, আরে ভাই, কথাটাই তো বলে দোষে গুণে মানুষ। শুধু গুণ থাকলে লোকে মানুষ বলবে না, একটু আধটু তো দোষ থাকা চাই। বল যাকে বল, আজকের হাটে সবজি কততে বেচেছি আমরা? কততে বেচেছি? হ্যাঁ বল। 216 টাকা। শোন, ওই 16 টাকা ট্যাকে বুঝে 200 টাকা দাদুরে দিয়ে দে। কেন? বিক্রির টাকা তো 3 বার হবে। হ্যাঁ হবে তো, 200 টাকা 3 ভাগ হবে। বাকি যে 16 টাকার কথা কলি সেটা কিসের টাকা? হাটে কি তোদের শততবে কইলি? পথের খরচ আর জলপানিতে কত গেছে রে? হ্যাঁ, তোদের বাপ কত সাধ করে তোদের নামকরণ করেছিল, কি প্রত্যয় ছিল মানুষটার মনে। তাদের ছেলেপুলে কখনো পাপের টাকায় হাত বাড়াবে না। হাতালা ভগবানের উপর ভরসা না রেখে ছোটো দেবতার নামে তোদের নামকরণ করেছিল, জগন্নাথ, বলরাম। তোরা কি করলি? বাপের নাম তো রাখলি নে, উল্টে ভগবানের মুখেও চুনকালি মাখায় দিলি। দাদু, দাদু সে সকল খরচা বাদ দি 216 টাকা। 216 টাকা 3 ভাগের 1 ভাগ কত রে দাদু ভাই? 72 টাকা। নে, আমার ভাগের টাকাও তোদের দিয়ে দিলাম, এবারে তোরা দূর হয়ে যা। দূর হয়ে যাবো মানে? হ্যাঁ, কোথায় যাবো? শয়তানের ঠিকানা তো আমার জানা নেই ভাই, জাহান্নামের ঠিকানাও জানা নেই। ওই 216 টাকার মূলধনে শয়তানের কারখানা ঘুরে রেখে যা। আমার ভিটে তোদের আর জায়গা হবে না। আমি এখন থেকে তোদের ত্যায্য নাতি করলাম। আমি মাঠে যাচ্ছি, আগে ফিরে এসে তোদের যেন না দেখি। যা, তোরা দূর হয়ে যা। রসো রসো বেগ প্রবল হতিছে, যা বলার বলে ফেল। বলা, ঘরের ভেতরে আমাদের যা কিছু জামা কাপড় যা কিছু আছে সব বের করে আন। আর শোন, মাদুর আর বালিশ দুটো আনবি, আমাদের পয়সায় কিনেছি। আমরা কি কি জিনিসপত্র নিয়ে যাচ্ছি নিজের চোখে দেখে নি। কি রে হাঁ করে দাঁড়িয়ে যাচ্ছিস কি? যা, আগে যা। অন্দরে প্রবেশ করা যাবে না। যাস না বলা, আমাদের মাল তুমি নিজে বের করে দাও। দোর ভিতর থেকে বন্ধ। ভেতর থেকে বন্ধ মানে? ভেতরে কি আছে? ভেতরে কুটুম্ব রয়েছে। কুটুম্ব? হ্যাঁ? আমাদের কোনো কুটুম্ব ছিল না তো। হ্যাঁ, তোমার আপনার বলতে আমরা 2 ভাই ছিলাম, সে সম্পর্ক তুমি তো চুকিয়ে বুকিয়ে দিলে। তোমার আবার কুটুম্ব কথা? আপন যখন পর হয়ে যায়, পর তো তখন আপন হবেই ভাই। এ তো প্রকৃতির নিয়ম। শীত এসে গাছের পাতা ঝরায় দিয়ে যায়, আবার বসন্তের সমাগমে শুষ্ক শাখা সবুজে পূর্ণ হয়। ঝরা পাতার নতুন পাতার খবরে কোনো কাজ নেই। মালগুলো বের করে দাও, এখনই আমাদের বেরোতে হবে। খুব তো যাওয়া তাড়া দেখি। হ্যাঁ,
চাবিটা কোথায়? চাবিটা কি? হাতের গুঁড়ো নেই যে ফসল ফেলাবি। মোর পরিশ্রমের ফসল হাটে বেচে পেট চালাস। অনেকটা ওই স্বাধীন দেশের নব্য নেতার পাড়া। রক্ত দিয়ে দেশ গড়ল যারা, তাদের পাইতে দেওয়া আসনে বসে হুকুম জানি। তৈরি আমাকে শুকটানের মতো। কথায় চিড়ে ভেজে না দাদু, জলটারও প্রয়োজন। তুমি ফসল ফলাও, আমরা হাটে বেচে টাকা আনি। এতদিন আমাদেরকে তোমার প্রয়োজন ছিল, এখন হাতে কুটুম্ব পেয়ে সাপের 5 পা দেখছো না? হ্যাঁ, প্রয়োজন মেটাবার লোক পেয়ে গেছো। এখন 2 নাতি হলো বেচা, আপন বলে তো পারোনি কখনো। তুই কি কখনো আমার আপন বলে ভাবিছিস? তোরা যদি আমার আপন বলে ভাবতিস, এই 16 টাকা চুরির মতলব তোদের মাথায় আসতো না। তোরা কেন ভাবলি রে? এই ভিটে তোদের, এই জমি তোদের, এই খেতি তোদের, ফসল তোদের, এই ঘর খেলো তোদের, এই দাদুটাও তোদের দাদু। ভাবলি পরে এই 16 টাকা চুরির মতলব তোদের মাথায় আসতো না। এই ঠায় বসে বসে বিবেক জাগা, আমি মাঠের থেকে কম সারে আসি। কি করবি রে দাদা? সত্যি তো ভুলটা তো আমরাই করেছি নাকি? এক ধাক্কায় বিবেক জাগিয়ে তুললি নাকি রে বলা? দাদু ঠিক ভুলে যাবে, এর আগেও তো অনেকবার হয়েছে নাকি? আমাদের মনের ঘরে চোর ঢুকেছে রে বলা। দাদু আর আমাদের বিশ্বাস করবে না। দেখলি না ঘরে কোন কুটুম্ব রয়েছে বললো না তো। দাদুর মনে অবিশ্বাস বাসা বেঁধেছে, তাই বিবেক জাগিয়ে লাভ নেই। দাদারি গল্প একটা নিশ্চয়ই আছে। গল্প যাই থাক, শেষটা কিন্তু সুখের হবে না। এই বলা, যাবি আমার সঙ্গে? কোথায়? কলকাতায়। কলকাতা? হ্যাঁ কলকাতায়। একটা না একটা কাজ ঠিক জুটে যাবে। যদি না জোটে তাহলে পড়ে থাকা ইয়ালাহিতে এই আশ্রয়ের কোনো নিশ্চয়তা নেই। এত বড় একটা গায়ের একটা মাত্র ভিটে, তাও জবরদখলের জমি। সরকারি খাতায় কোনো মালিকানা নেই, পঞ্চায়েতে ভোট দেওয়ার অধিকার নেই আমাদের। যে কোনো দিন উৎখাত হতে পারি। জানিস বলা, আমরা চোরা পথে এসেছি বলে হাজতে পুরে দিতে পারে। চল বলা, পালাই। কিন্তু আমরা চলে গেলে পুরোটা তো মরে যাবে। আরে ভাই, বাঁচিয়ে রাখার কুটুম্ব তো এসে গেছে, ঠিক বাঁচিয়ে রাখবে। এখন নিজে মাথার কথা ভাবতো। চল। কিরে, যাবি কি যাবি না? সব আয় চল আয়। সাইমনা গো দাদারা, কে 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 তুমি? কে তুমি? কে কে? আমি তোমাকে কোনো কুটুম্ব লাগি না গো। ওই পায়ের সন্তুর তারা খাইয়া শেষমেশ জানোয়ারটার খতম কইরা পড়ে আসছি। দাদু আমারে আশ্রয় দিছিল,
घर में घुस गया। और हाँ सर, वो दांत वाला तो होता है ना, घर में घुस गया। माय गुडनेस, वो बुढ़ा आदमी का आदमी टट्टी में गया, दरवाजा खोल रखा, बाहर गया, फट करके घुस गया सर। फिर बाहर से बंद कर दिया। कुछ करिए नहीं सर, कुछ करिए नहीं अरे सर। मैं क्या करूं? एक फॉरेस्ट डिपार्टमेंट को काम है। सर, एक गोली चला दिया सर, एक गोली चला दिया अरे सर। पागल हो गया क्या? गाड़ी चलाने से मेरा पनिशमेंट हो जाएगा। ये वाइल्ड एनिमल है। उससे क्या है सर? ये तो उस पार से आया है, जो भी उस पार से आया है हम लोग को मार देता है। हाँ, एक्सट्रीमिस्ट होगा तो मार देगा। ये जानवर का कैसे मारे? जो फॉरेस्ट डिपार्टमेंट को खबर करो। मैं और मेरा आदमी कार से दूसरा जानवर को पीछा कर रहा हूँ। एक बीडीआर अफसर को मार डाल के इस पार भागे। अगर खबर मिले तो पकड़ देना। समझो? है सर, है सर, है सर, है सर। बोला रे। মাধব, কোথায় কি শুনছো তুমি দাদু? না, আমি তো কষ্ট শুনতে পাচ্ছি। কোথায়? ওই তো ভাবছি ভিটামিনা যাচ্ছে না বলে ভিটামিনা বলুন স্যার। এ তো লোকদেরও চোখে পড়ে না। এই কাদা বলে মানুষকেও বাস করে। মানুষ বাস করে বলেই তো পাঠিয়েছেন আমাদের। নতুন কনস্টিটিউয়েন্সি, ভোটার মাত্র 3 জন। ডাকো ডাকো। কি জানো না স্যার? ও হাতে তো রয়েছে কাগজটা, হ্যাঁ, একটু পড়ে দেখো না। গণপতি কাদু 90 ও স্যার কানে শোনে তো। দেখেই দেখো, দেখেই দেখো। ভেতরে তো কেউ এই মনে হচ্ছে। বাইরে পড়ায় আর ভালো। আরে ধারের কাছে আছে কোথাও? কাগজে তো আরো দুখানা নাম দেখতে পাচ্ছি। জগন্নাথ সাধু, বলরাম সাধু, বয়স, হ্যাঁ বয়স থেকে মনে হচ্ছে বুড়ো নাতিরাতি হবে বলে। ডাকো ডাকো, চেঁচিয়ে চেঁচিয়ে নাম ধরে ডাকো। গণপতি বাবু, ওই গণপতি বাবু, অমরনাথ, বলরাম, কুঞ্জ। आप लोग বাবা তুমি অমরনাথ না? কিন্তু ছোট নয়, হাতে বন্দুক। क्या चाहिए? ऑन इलेक्शन ड्यूटी। आईडी? बोझो कारवार।
Sorry, sir. This is border area. We have to be careful. कुछ एक्टिविस्ट उस पर से या आया है, काम खत्म करके जल्दी निकल जाइए। तो आया है कैसे आप लोग? सदन में गाड़ी छोड़ के हैंड रिक्शा से इधर आया है। कोई भी मुसीबत हो तो बीएसएफ के बुला लीजिएगा, लेकिन शाम ढलने से पहले निकल जाएगा। We have identified these 3 persons. It will be new constituency. हाँ, ताज्जुब की बात, इस तीनों आदमी के लिए एक कंस्टिट्यूएंसी है। ये तो नेशनल न्यूज होना चाहिए। अरुणाचल में भी 4 आदमी के लिए एक कॉन्स्टिट्यूएंसी है। दिस इज रिकॉर्ड। दिस इज द सेकंड टाइम। आप वैकेंसी है इन तीनों को? Yes, an old person stays here with his 2 grandsons. And then, I think the grandsons have gone to the market, but the old man must be here. বলুন স্যার, কাল তো হয়েই গেল। উনি তো আইডিন ভাই বলেই দিলেন। কি আশ্চর্যের কথা! সই করে দেওয়া হবে না? নিশ্চয়। लीजिए, डॉक्टर लीजिए। ए बुड्ढा बाबा, বলো বাবা ভারতীয় জোয়ান। अरे आप भी भारतीय है। 94 পার হয়ে গেল, ভোটই দিতে পারলাম না। ভারতীয়। साल दीजिएगा बुड्ढा बाबा, हाँ? साल दीजिएगा। इन 2 साहब से बात कीजिए। बुड्ढे, থ্যাংক ইউ। আপনার নাম কি? আগে ভাঙাই, কি? আগে শ্রী ধনপতি সাধু। শ্রী গণপতি সাধু। পিতার নাম? ঈশ্বর স্বর্গীয় শ্রীপতি সাধু। ত্রিপতি স্যার, ত্রিপতি কাজু। ও শ্রীপতি সাধু। ঈশ্বর শ্রীপতি সাধু। বিভাগ? আদাই পশ্চিমবঙ্গ। আপনি জন্মসূত্রে ভারতীয় তো? আগে বলছি আপনি জন্মেছেন কোথায়? কেন পৃথিবীতে? ঈশ্বরের প্রতিক্রিয়া স্যার। ও গ্লোবালাইজেশন। এই জগন্নাথ সাধু, বলরাম সাধু, আমার ছেলে একটার বউ বহুকাল আগে ইউরোপের মায়া ত্যাগ করে চলে গেছেন। ওই যাওয়ার সময় 2খানা আসলা আমাদের প্রদান করে গেছে। আপনার নাতি, তাই তো? আগে বংশের বাপি, কেরোসিনের খরচ আমারই জোগাতে হয়। আচ্ছা, এরা আপনার সঙ্গে থাকে তো? আগে হ্যাঁ, এরা কোথায়? সদরে গেছে সবজি বেচতে, আমি ফলাই ওরা বেচে, অনেকটা ওই ডিম খায় দারোগা বাবুর মতো। পরের মাল স্যার, বুঝলেন না? হ্যাঁ, যা বলিছেন মালই বটে। স্বাধীন দেশের মানুষের কাছে তো মানুষ বলে গণ্য হতে পারলাম না। তবে হ্যাঁ, ব্রিটিশ যখন এদেশে ছিল বাবু, ওরা পুলিশের হাতে বেদম ঠাঙানি খেয়েছে। কেননা ওরা মনে করতো আমার মধ্যে মনুষ্যত্ব আছে, তাই দেশ স্বাধীন করার বাসনা রয়েছে। কিন্তু এই স্বাধীন দেশের লোকের কাছে আমরা সব গুদম ঘরের পণ্য, হিম ঘরের শীতল বিবেক, উষ্ণ প্রতিবাদের কোনো আশঙ্কা নাই। তাই 94 বছর বয়সেও ভোট দেওয়ার কোনো অধিকার নাই বাবু। আপনি সই করতে পারেন? আগে না, হিসাব দিতে পারি বাবু, ওই 1 টাকাই পারি, সবাই রে কাজকলা দেখাতে পারি। বিক্রম, হ্যাঁ, এখানে কিছু এটা দিয়ে নাও।
আঙুলে কালি মারছে। হেতু কি কারণটা কি? আপনি এবার ভোট দেবেন? ও, নাগরিক হব। নাগরিক হলে নাগরিক হলাম। আমাদের লোক আসবে আপনার ছবি তুলতে, ছবি তুললেই পাস? এটাই নিয়ম। কিন্তু এতকাল যে জ্যান্ত শরীরটা বুঝে বেড়ালাম, জ্যান্ত মানুষের কোনো দাম নেই বাবু। না মানে আপনি এই কাগজটা রাখুন, আপনার নাতি দুজন আসলে আমাদের কাগজে দেওয়া ঠিকানাতে যোগাযোগ করতে বলবেন, কেমন? আমরা আছি। আসেন বাবু, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক। হ্যাঁ, ভালো তো থাকতেই হবে, ভোট না দিয়ে আমি মরছি নে। না মানে আপনি সিনিয়র সিটিজেন তো, এই সমস্ত বাকি সুবিধাগুলো আপনি পাবেন। পয়সার আর বাড়তি সুবিধে কি বাবু, উঠতে বেশি সময় লাগবে না। না, আমাদের লোকজন আসবে আপনার ছবি তুলতে, কেমন? আপনাকে আর কষ্ট করে সদরে যেতে হবে না। আমি আমার উপরওয়ালাকে বলে সব বন্দোবস্ত করে দেবো, কেমন? তাহলে আসি। হ্যাঁ, তা বাবু আপনার এই এতটা পথ আইলেন কি করে? এই ভ্যান রিক্সায় করে এলাম। ও বাবু, যদি কিছু মনে না করেন, আমার এই পরিশ্রমের ফসল আমি যদি এই ঝুড়িতে কিছু টাটকা আনাজপাতি আছে, যদি আপনি নিয়ে যান তাহলে খুব খুশি হব। নেবেন বাবু? নিশ্চয় নিশ্চয়। নিয়ে যান, নিয়ে যান। ছবিটা নিয়ে যান, একটা ঝুড়ি বই তো না, নিয়ে যান, নিয়ে যান। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আরে আমি তো এই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, ওরে আমি তো এই ঘরের মালিক নই। প্রতিভা, প্রতিভা, যাই দাদু। আয় আয় বাইরে আয়, সালানা ধারে কাছে কেউ নেই, আয়। কই রে? আয়। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া খাইয়া লও তো, খালি পেটে কাম করতেছো, হে কোন সকাল থেকে। নিজে না বাঁচলে তোমার গাছ বাঁচবো? কি বানালি? পায়েস? ওই বানাইলাম। কখন ঘরে বানালি? বইয়া বইয়া কি করুম, ঘর থেকে তো বাইরে হইতেও পারি না। না না না, একদম বাইরবি না। শালারা সব সময় নজর রাখছে, সব সময় টককে টককে আছে। রাইতেও ঘরে বন্দি। আমার লাগিয়া তোমাকে উঠানে ঘুমাইতে হয়, ভাল লাগে না। ভালো না লাগলেও কষ্ট করে থাকতে হবে রে দিদি ভাই। পাখি তো আকাশ খুঁজবেই, সোনার খাঁচায় পাখির কি মন মানে, কিন্তু যে পাখি পোষে তার যে বড় স্বাদ। পাখিটা সব সময় তার কাছে কাছে থাকে, কাছে কাছে। আমি তো চাইবই আমার নাতনিটা সব সময় আমার কাছে কাছে থাকুক। কি হলো, খাও বাকিটা? কি হালত হয়েছে শরীরটার, মুখের হাড় গুলানো বোনা যায়, বাঁচতে কাছতে ইচ্ছে করে না না। নাকি? আসতে তো হবেই, ভোটের বাবুরা এই ছিল, তারা স্বীকার করে গেছে আমি এই দেশের নাগরিক। হ্যাঁ, ভোটের কাগজ দিয়ে গেছে, ভাবতে হবে না, ভোট না দিয়ে আমি মরছি রে। আমি তো কোনো দেশেরই না, কোনো কালে আমার ঘর নাই। ঘর নাই তো কি হয়েছে? এই ঘরখানি, এই আকাশখান তোর ঘরের ছাউনি, এই আকাশের কোনো সীমানা হয় না রে দিদি। কেডা কইছে, কেডা কইছে আকাশটারে ভাগ করুন যায় না? মানুষে সব পারে, দেখো না, এক দেশের সীমানা দেওয়া অন্য দেশের প্যারেন্ট যায়,
কখন লড়াই বাজতে যায় এটা তো এরোপ্লেন, দাদু। কিন্তু পাখি, পাখির আকাশের কোনো সীমানা হয় না রে দিদি ভাই, পাখির আকাশের কোনো সীমানা নেই। তুই খাইছিস? খাবো অনেক, দাদারা ফিরু খাটের থেকে। না 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 না, আগে তোরটা তুই খেয়ে নে। দেবতার নামে নাম হলে কি হবে, সালারা সব এক একটা রাক্ষস। কি ব্যাপার দাদু? এই, আমাদের আনলে আমাদেরকে খিস্তি মারা কেন? হ্যাঁ? তোদের আড়ালে বলবো নাকি সামনে বলবো, তোরা এক একটা রাক্ষস। নিজেই তো গিলছো। এই দুপুর বেলায় চিড়িয়াখানায় জলস্থির টিফিন করছে। বলি খাচ্ছটা কি? পুটি পুটি, আরে ইসলাম ভাই, এই আমাদেরটা হাত মুখ দিয়ে আসো, দাও। দে এবারে আসল পুষ্টিটা দে দেখিনি, কততে বেশি? গুনে নাও। এবার তুমি বলো, কি তুমি কততে বেচলে? কি কি এ বলা মুখ কানে দেখ। আরে ধর ধর মাটিতে পড়ে যাবে, কেন আকাশ থেকে পড়ছে? এই খাওয়া খাই রান্না লাথি মেরে কুয়ে ফেলায় দেবো। কথাটা কি কোশ্চেন করে বলতে পারো না? কোশ্চেনটা কি? কোশ্চেনটা কি? হ্যাঁ, বলি কতদিন ধরে এরকম লুকিয়ে লুকিয়ে চলছে? লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ, আমি লুকোয় লুকোয় কিছু করি না, শুধু প্রতিবারে লুকোয় রেখেছি বাস। কোনো কিছু লুকাও নেই। বাবা, পথে যেতে দেখলাম ভ্যান রিক্সায় করে যাচ্ছেন দুজন ভদ্রলোক, সঙ্গে আমাদের টাটকা শাকসবজি সমেত ঝুড়ি নিয়ে যাচ্ছে। বলো তুমি কততে বেচলে? ওই দিদি ওরা কারা জানিস? হ্যাঁ, নয় নয় করে তো 9 ক্লাসে ফেল বানিয়েছে। সে তো 9 ক্লাসের বিদ্যে তো আছে। হ্যাঁ, লে চালা পড়ে দেখ। কি এটা? পরের জায়গা পরের জমিন ঘর বানাই বলে রে, এ তো ভোটার লিস্টের কাগজ। করে আমি তুই ঘরে কৃষ্ণা, আমরা ভোট দেবো। এ লেগেই গোস্বামী বললেন। কোন গোস্বামী? ওই সদর মন্দিরের কেষ্ট গোস্বামী। হ্যাঁ, বললেন বলরাম, দাদুকে একবার আমাদের সঙ্গে দেখা করতে বলবি তো? হ্যাঁ, আমি বললাম কেন? এবার ভোটে তোরা ও তোর দাদু, হ্যাঁ, দু ভাই ভোট দিবি। আমি বললাম তোদের তো ভোটই হয়নি। বললেন ভোট হবে, লোকের মুখে মুখে ফিরবে। আমি তোর দাদুর সঙ্গে দেখা করতে যাব, ফলটা পাকুক। অল্প পাকবেই, হাতে তুলে দিবি বলিস নি তো। লজ্জাই, তখন কি বললাম কিচ্ছু বুঝতে পারি। আয় আয়, আরে আমাদের পায়েসটা কোথায়? আরে দুধই দিচ্ছি, আয় যা, পায়েসটা নিয়ে আয়। আরে আমার টান তোরা খাবি? শোন, এই ডাইন হোক আর বাম হোক, পক্ষ হোক আর নিরপেক্ষ হোক, মৌলবী হোক আর পণ্ডিত হোক, কথা কাউরে দেওয়া যাবে না। না, কথা দিলি কথার খেলাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিবেক মহামূল্যবান বস্তু, একবার যদি তুমি কাউরে বেঁচে দাও আর ফেরত দিতে পারবে না। কিন্তু হাটের সবজি না যে ভাঙা হাটে কম দামে বেঁচে এলাম, যে আমাদের সঠিক মূল্য দেবে তারই আমরা বিবেক বেচব। মনে রাখিস, এত বড় একখান গ্রামে আমরা 3টি মাত্র ভোটার। এতদিন বঞ্চিতের ভূমিকায় ছিলাম, এবার শোষকের ভূমিকায় অবতীর্ণ হব। দাদু! Oh no! পাখি Okay? Good luck! ওই আকাশে উঠতে হয় না? Flying box! হ্যাঁ, हमको फिर गुब्बार बना है गोली चला दूंगा মেরে দাও, মেরে দাও বলি বাবা। ব্রিটিশ পুলিশের সাথে অনেক লড়াই করেছি, कहीं भी अंदर कोई नहीं है, सुनते हो कोई नहीं है। मारो वही बांग्लादेशी आतंकवादी को हम ढूंढता ना, है ना। और अब लोग वो ऐसा तो ना आपकी। हमको ছাড়, 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 ছাড়,
छोड़ दिए सर 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 छोड़ दिए सर ছাড়িয়ে দাও মৌলি বাবা, ছাড়িয়ে দাও মৌলি বাবা, ছাড়িয়ে দাও মৌলি বাবা। আতঙ্কবাদী না মৌলি বাবা, খেতে খায় মানুষ। আকাশের কোনো সীমানা হয় না বৌদি বাবা, তুমি ছাড়িয়ে দাও বৌদি বাবা, ওরে ছাড়িয়ে দাও বৌদি বাবা, ওরে ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। নমস্কার, এখানেই শেষ হলো। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আমার যারা সহকর্মী, আমাদের দলের নাট্যযোদ্ধা, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। মাইক্রোফোনটা একটু দাও। আমি ভবানী চক্রবর্তী। আমি রুমা চক্রবর্তী। আমি প্রভঞ্জন মণ্ডল। শ্রীমন্ত কুমার দাস। স্বপন ভৌমিক। আমি বিবেকানন্দ মণ্ডল। বিষ্ণুপদ দাস। আলোক সম্পাদ করেছেন সৌরভ হালদার, ভিডিওগ্রাফি করেছেন ভিডিও পয়েন্ট এবং মিউজিক করেছেন কার্তিক দাস। ধন্যবাদ, শুভরাত্রি। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ হলো। আগামীকাল ঠিক 6:30টায় আবার নতুন নাটক নিয়ে আমরা আসবো, নতুন দল আসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, নতুন স্বাদের নাটক নিয়ে আপনাদের সামনে আসবে আগামীকাল। আপনারা অবশ্যই আসবেন। যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে গল্পের ছলে শুনিয়ে দেবেন। ধন্যবাদ। আমরা 6টায় আরম্ভ করতে চাই, আপনারা এলেই আমরা আরম্ভ করে দেব। আপনাদের জন্য নাটক দূর থেকে আসছে, ওরা আবার ফিরে যাবে, তো একটু তাড়াতাড়ি আসুন, আমরা শুরু করে দেব। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।